নাশকতাকারীদের কয়েকদিনের তাণ্ডবলীলায় দেশের সম্পদের ক্ষয়ক্ষতির চিহ্ন এখন দৃশ্যমান। বৃহস্পতিবার রাতে ঢাকা-রিচা মহাসড়কের পাকিজা এলাকায় নাশকতাকারীরা আগুন দেয় যানবাহনে। পুড়ে অঙ্গার হয় 5টি বাস, একটি ট্রাক ও একটি প্রাইভেট কার। পরদিন শুক্রবার সাভার বাস স্ট্যান্ড এলাকায় একাধিক বিপণী বিতান সহ ভাঙচুর করা হয় যানবাহন। একটি প্রাইভেট কার পুড়িয়ে দেয় থানা রোড এলাকায়। সন্ত্রাসী আগুন দিয়ে পুড়িয়ে দেয় একটি ট্রাফিক বক্স। পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে ভাঙচুর শুরু করে এবং রাস্তা বন্ধ সবকিছুই অলরেডি ভেঙে ফেলানো হয়েছে। পাকিজা এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারে সংঘবদ্ধ হামলা চালায় দুষ্কৃতকারীরা। ভাঙচুর করে চিকিৎসার ব্যবহার হওয়া মূল্যবান যন্ত্রপাতি, আসবাবপত্র। কাউন্টারে চালানো হয় লুটপাট। প্রায় 400-500 লোক একসাথে পুরো শাটার ভেঙে আমাদের যতগুলি আসবাবপত্র ছিল, কম্পিউটার ছিল, গ্লাস, আমাদের যে ক্যাশ কাউন্টার, সবগুলি এগুলো লুটপাট করে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে সবকিছু নিয়ে যায়। এরা তো লুটতরাজের জন্যই আসছে, তাছাড়া সেবামূলক প্রতিষ্ঠানে এরকম কাজ হবে এটা আসলে জানা ছিল না যে এরকম কাজ করতে পারে। সাভার বাস স্ট্যান্ড এলাকায় 3টি ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করে নাশকতাকারীরা। এছাড়া পৌর সম্পদ অফিসে ওষুধ ভর্তি 5টি ফ্রিজও লুটপাট করে। মোজাফফর হোসেন।